আপনার নাকি প্ল্যান এ, বি, সি, ডি তৈরি? এই ঘোষণা কত নম্বর প্ল্যানের অংশ? মমতাকে খোঁচা শুভেন্দুর। আপনার নাকি প্ল্যান এ, বি, সি, ডি তৈরি আছে? আজ যখন পরীক্ষার সূচি ঘোষণা করলেন, তখন উল্লেখ করলেন না কেন যে এই ঘোষণা আপনার কত নম্বর প্ল্যানের অংশ? মুখ্যমন্ত্রীর চাকরির বিজ্ঞপ্তি ঘোষণার পর এই ভাষায় সোশ্যাল মিডিয়ায় সরব হলেন শুভেন্দু অধিকারী। যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছেন, তারাই আবার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি ফিরে পাবেন, তার কি গ্যারান্টি আছে? সহ 3 দফা প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা। ফেসবুক পোস্টে শুভেন্দু লেখেন, আপনি আজও চেষ্টা করেছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিভ্রান্ত করতে, তবে আর কতদিন ঠকাবেন এই যোগ্য নিরপরাধ চাকরিহারাদের? আজ তারা আপনার এই ঘোষণাকে মৃত্যুপরোয়ানা বলে উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রীর দেওয়া অপসারণের কথা উল্লেখ করে শুভেন্দুর প্রথম প্রশ্ন, যদি আদালতে পুনর্বিবেচনার আর্জির ফলাফল চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পুনর্বহাল করার পক্ষে না যায়, তবে আর কোন আইনি পথে এদের সাহায্য করা সম্ভবে? কারণ যোগ্যদের তালিকা আদালতে জমা না দিয়ে আপনি নিজে এদের আইনি সম্ভাবনার সমস্ত দরজার শিকলে তালা দিয়েছেন। তার দ্বিতীয় প্রশ্ন, পুনরায় পরীক্ষায় বসতে বলে যে উপদেশ আপনি দিচ্ছেন, কি গ্যারান্টি আছে যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছেন? আপনার সরকারের শিক্ষামন্ত্রী, আপনার দলের নেতাদের ও তৎকালীন এসএসসি কর্তাদের দুর্নীতির ফলে তাঁরাই আবার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি ফিরে পাবেন, হয়তো সম্পূর্ণ নতুন ব্যক্তিরা চাকরি পেলেন। আপনি দায়িত্ব নিয়ে 100% সুনিশ্চিতভাবে একজন কারো নাম বলতে পারবেন যিনি চাকরি ফিরে পাবেনই? হয়তো কিছু জন পাবেন, বেশি বা কম সে তো ফলাফল বেরোলে বোঝা যাবে। আরও একটি প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। ফেসবুকে তিনি লিখেছেন যে রিভিউ পিটিশন নিয়ে আপনি এত আশাবাদী এবং চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ভরসা জোগানোর আপনার একমাত্র সম্বল, সেই রিভিউ পিটিশন দাখিল করার সময় কি যোগ্যদের তালিকা জমা দিয়েছেন সাথে?